হাই, আমি মিয়াজ মাহমুদ। আমি এখন আছি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী স্থান ষাট গম্বুজ মসজিদে। এটি বাগেরহাট জেলায় অবস্থিত। এই কারণে আমি কুমিল্লা থেকে প্রায় 6 ঘন্টার একটি বাস জার্নিতে খুলনা পার হয়ে এখন বাগেরহাটে আসছি। আপনারা সবাই জানেন বাগেরহাট ষাট গম্বুজ মসজিদের জন্য বিখ্যাত। এই ষাট গম্বুজ মসজিদের একদম খুঁটিনাটি সহ সকল হিস্ট্রি আমরা আজকের ভিডিওতে কভার করব। চলেন এবার আসি আমরা এন্ট্রান্সে। আপনি যখন গেটের সামনে যাবেন তখন এর বাম দিকে একটা টিকিট কাউন্টার দেখবেন, যেখানে প্রাপ্তবয়স্কদের জন্য 30 টাকা করে টিকিট আর বিদেশি নাগরিকদের জন্য 500 টাকা করে টিকিট। গেট দিয়ে ভিতরে ঢোকার সাথে সাথে মনে হবে যে আপনি 2026 সাল থেকে সরাসরি 1500 বছর পিছনে চলে আসছেন। এত সুন্দর আর এত পরিপাটি করে গুছানো। আপনারা যখন এন্ট্রি দিয়ে ঢুকবেন আপনার সামনে একটা লম্বা রাস্তা দেখবেন, রাস্তার দুই ধারে ফুল দিয়ে দারুণভাবে সাজানো। এই রাস্তা ধরে হালকা একটু এগুলে আপনি হাতের ডানে বাগেরহাট জাদুঘরটা দেখতে পাবেন। তো এই রাস্তা ধরে আরও একটু এগুলেই হাতের বামে দেখতে পাবেন বাগেরহাটের সেই ঐতিহ্যবাহী সেই মসজিদ, ষাট গম্বুজ মসজিদ। আচ্ছা, এখন চলেন আমরা এই মসজিদটার ইতিহাস নিয়ে একটু ঘাটাঘাটি করি। এই মসজিদটা খুলনা বিভাগের বাগেরহাট জেলায় অবস্থিত, যেটা কিনা ইউনেস্কো দ্বারা স্বীকৃত বাংলাদেশের একটা অন্যতম ঐতিহাসিক স্থান। 1400 শতাব্দীর দিকে খান জাহান আলী রহমতুল্লাহ আলাই নামে এক বুজুর্গ লোক ছিলেন, যিনি কিনা এই মসজিদটাকে নির্মাণ করেন। বাট তিনি কিন্তু এই মসজিদটা নির্মাণের জন্যই শুধুমাত্র ফেমাস না, তিনি দক্ষিণ বাংলায় নগরায়ন থেকে শুরু করে জনবসতি এবং সমৃদ্ধ কিছু স্থাপনা গড়ে তোলার জন্য খুবই ফেমাস। ষাট গম্বুজ মসজিদের কাঠামো বা স্ট্রাকচারের দিকে যদি আসি, তখন আমাদের সবার মাথায় প্রশ্ন আসে, যেহেতু ষাট গম্বুজ নাম তার, তাহলে তার ছাদের ওপর 7টা গম্বুজ থাকা উচিত। কিন্তু 4 কোণার 4টা গম্বুজ মিলে এর ছাদের ওপর গম্বুজ সংখ্যা 81টি, যেটা তার নামের সাথে সম্পূর্ণভাবে কন্ট্রাডিক্ট করতেছে। এই কারণে মানুষজনের কাছে প্রশ্ন আসে যে কেন তাহলে এই মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ রাখা হয়েছিল। এই প্রশ্নের উত্তরে ইতিহাসবিদরা তেমন সঠিক কোনো মতামত না দিতে পারলেও অনেকে প্রেডিক্ট করে এইভাবে যে ছাদের ওপরে গম্বুজ আছে, এই কারণে সবাই প্রথমে ছাদ গম্বুজ বলে ডাকা শুরু করে। ইতিহাসের পরিক্রমায় এটা ছাদ গম্বুজ থেকে ষাট গম্বুজে পরিণত হয়। এই মসজিদটা আসলেই বিশাল বড় একটা মসজিদ, যেটা দৈর্ঘ্য প্রায় 48.7 মিটার, প্রস্থ প্রায় 32.9 মিটার, আর দেয়ালগুলো বেশ মোটা, যেটা 1.8 মিটার করে। তখন আপনি যখন সামনের দিক দিয়ে যাবেন তখন দেখবেন যে এর প্রবেশদ্বারই 11টি, ভেতরে 60টি পাথরের স্তম্ভ ছাদকে ধারণ করে আছে। এই কারণেও হতে পারে এই মসজিদের নাম ষাট গম্বুজ মসজিদ। পোড়ামাটির ইট দিয়ে নির্মিত এই মসজিদটি মধ্যযুগের শ্রেষ্ঠ নিদর্শন হিসেবে ধরা হয়। পাশাপাশি এর আর্কিটেকচার নিয়ে যদি আরেকটু কথা বলি, তাইলে আপনারা ছবিতে দেখলে হয়তো বা বুঝবেন না, বাট সরাসরি আসলে বুঝতে পারবেন যে এর ছাদটা কিছুটা কার্ভ করা, চারিদিক দিয়ে কার্ভ করা, যেটা একটা অসাধারণ এক সৌন্দর্য প্রকাশ করে। আর আরেকটা বিষয় হলো, আপনি যখন মসজিদটা দেখতে আসবেন তখন দেখবেন যে মসজিদটার পাশাপাশি মসজিদের আশেপাশের প্রাচীর এবং যে স্থাপনাগুলো আছে ওইগুলো সবগুলো মসজিদের মতোই লাল বর্ণের। ধরেন এখন আপনার ষাট গম্বুজ মসজিদ দেখা শেষ, এখন কি করবেন? এখন আপনি চাইলে মসজিদের পশ্চিম পাশে একটা বড় দিঘি খনন করা হয়েছিল, ওইখানে যেতে পারেন। ওইখানে ঘাটলা আছে 2টা, যেখানে আপনি ফ্রেশ হইতে পারেন, অথবা এই দিঘির পাড় দিয়ে অনেকগুলো ছাউনি বিছানো, যেখানে আপনি বসে সময় কাটাতে পারবেন। আর পাশাপাশি যদি আপনি ফ্যামিলি নিয়ে যান তাহলে ওইখানে খাবার দাবারও খাইতে পারেন চাইলে। আর কিছু বিষয় আছে যেগুলো দেখানো যেত, যেমন মসজিদের ছাদে গম্বুজের সাথে ছবি তোলা। এখন যদিও মসজিদের ছাদে উঠতে দেয় না, আমি যখন গিয়েছিলাম তখন দেয় নাই, হয়তো বা আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও গম্বুজের সাথে ছবি তুলতে পারবেন। একটা বিষয় হলো কি, আমরা যেহেতু এটা মসজিদ, পাশাপাশি এখানে অ্যাক্টিভলি নামাজ পড়ানো হয়, তাই ওনারা বলতেছিল যে বারবার মসজিদের সাথে ধাক্কা দিয়ে দাঁড়িয়ে ছবি না তুলতে। তো আমার সামনে কিছু ছেলে পড়ছিল, এগুলো অ্যাস্থেটিকভাবে এমন করে মসজিদের সাথে ঢালান দিয়ে দাঁড়ায় ছবি তুলতেছে। তো এরকম না করাটাই বেটার, কারণ মসজিদের সম্মান অবশ্যই রক্ষা করা লাগবে। আবার অনেকে ভিতরে যায়, ভিতরে যে জোরে আওয়াজ করে কথা বলে, তো এটাও অবশ্যই মসজিদের সাথে একটা বেয়াদবি বলা যায়। তো আমরা চেষ্টা করবো, যারা যাবো চেষ্টা করবো এই বিষয়গুলো একটু ওয়াচ আউট করার জন্য, তাইলেই তো চলে।
এতটুকুই। এই ভিডিওটা অন্যান্য সব ভিডিও থেকে খুবই শর্ট হয়েছে, কারণ আমি চাইতেছিলাম যে ভিউয়ার এঙ্গেজ করাইতে, এই কারণে আমি কিছুটা দ্রুত ভিডিওটা শেষ করার ট্রাই করছি। আর চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, আমরা অতি শীঘ্রই আরও একটা ভিডিও নিয়ে আসবো। ওইটা সম্ভবত কোয়ালিটি ওয়াইজ যদি আপনি অডিও দেখেন আর ভিডিও দেখেন, দুইটার মধ্যেই ভালো করার চেষ্টা করব। এইটুকুই, টাটা।